লেসানে সাদেক। এশকের কলবের নাম হলো কলবে সাদেক, সত্য কলব, সত্য জবান। সিদ্দিক আকবর লেসানে সাদেক বানাইলেন এশকে রসুলের মাধ্যমে। সিদ্দিক আকবরের জবানে যদি অসম্ভব জিনিস যদি বের হয়ে যায়, সেটাও আল্লাহ কি করে দেয়, সম্ভব করে দেয়। এক মহিলা এসে বলতেছেন, হুজুর আমার স্বামী যুদ্ধে গেছে। হ্যাঁ, তোমার স্বামী যুদ্ধে গেছে নি? একজন স্বামী একজন মহিলা ঘর স্বপ্নে দেখেছে প্রথমে কি, ঘরের সামনে একটা খেজুর গাছ পড়ে গেছে। সরকার দু আলম সাল্লামের দরবারে গেছেন, হুজুর আমার ঘরের সামনে খেজুর গাছ পড়ে গেছে, স্বপ্নে দেখলাম। আমার হয়তো তোমার স্বামী, হয়তো আমার স্বামী যুদ্ধে গেছে। আচ্ছা ঠিক আছে, তুমি সবর করো। তার মানে স্বামী কি হয়ে গেছে, শহীদ হয়ে গেছে। কানে কানে যাইতেছে। সিদ্দিক আকবর ডাকবে, কোথায় যাইতেছ? হদে আমার স্বামী যুদ্ধে গেছে, এই জন্য। ওইটা বলে না, স্বপ্নের কথা বলে না। তোমার স্বামী আজকে রাত্রে তোমার সাথে দেখা করবে, তারা তো চলে আসতেছে যুদ্ধ থেকে বিজয় হয়ে। তা বলছে উনি ওনার মেয়ে মনে করতেন, ওনার খেয়াল অনুযায়ী অন্যান্যরা যখন আসতেছে উনি আসতেছে, সে কথা বলে দিয়েছেন। রাত যখন হয়ে গেল, ঘরের দরজার মধ্যে কটকটাইতেছে, দরজা খুলে দেখতেছে স্বামীকে। আরে কি কারবার! আল্লাহর হাবিব পাকে বলতেছেন আমাকে সবর করার জন্য, এবং স্বপ্ন তাবিরও সেরকম। এটা কি কারবার! এখন মহিলার তো আর ঘুম হইতেছে না। তারপর দিন সকালবেলা স্বামীকে নিয়ে কোথায় গেলেন? সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে দেখে একটু মুচকি হাসি দিলেন। কি দিলেন? হাসি দিলেন। জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, হুজুর আপনারটা ঠিক আছে, আপনারটা কি আছে, আপনি যেটা বলতেন সেটা ঠিক আছে। সে শহীদ হয়ে গিয়েছিল, সে কি হয়ে গিয়েছিল, কিন্তু আবার জীবিত হয়ে আসছে আপনার সিদ্দিক আকবরের কাম। উনি ওই মহিলাকে বলছে আজকে রাত্রে তোমার স্বামী ফেরত আসবে। আল্লাহ তাআলা সিদ্দিক আকবরের জুবানও দি এই যে কথা বেরিয়েছে সেটাকে মিথ্যা করে না, সেটাকে সত্য প্রমাণ করে জীবিত করে আবার ঘরে এনে দিয়েছে। আল্লাহ হযরত জিন্দাবাদ জিন্দাবাদ করেন। এই হলো সিদ্দিক আকবর। এই জন্য এশকের জবান আমাদেরকে কি করতে হবে, অর্জন করতে হবে। যদি আমরা সত্যকার যদি মুসলমান হয়, যদি এদের সাথে গা ভাসাই দিই তো শেষ। এখনো আমাদেরকে সুন্নি কাফেলার মধ্যে সততা, ন্যায় পরায়ণ, সত্য সততা, ইনসাফের পক্ষে আমাদেরকে থাকতে হবে না হবে? অন্যের বিরুদ্ধে দাঁড়াইতে হবে না হবে? হবে না হবে? আমরা পারবো না, আমরা ছোট দল, আমরা অমুক দল, এরা সংখ্যা বেশি। বদর যুদ্ধের মধ্যে এরা সংখ্যা বেশি, ইমানদার হলো 313 জন, সংখ্যা কম। কিন্তু বদর যুদ্ধের মধ্যে এই বেশি সংখ্যা ওয়ালাকে আসমানি ফেরেশতা বানাইয়া এদেরকে নেস্তানাবুদ করে দিয়েছে। আর সুন্নিরা সত্য আকীদার উপর থাকলে, সততার উপর থাকলে ফেরেশতা তো আমাদের সাথে আছে। ফেরেশতা আমাদের সাথে আছে না নাই? ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, আল্লাহর ওয়াদা। এই বাইকিল্লা করো, তোমাদের জন্য তো মুহাফেজ ফেরেশতা আছে। এই জন্য সুন্নিরা সত্য আকীদা থাকবে, সত্য আমল করবে, সত্য কথা বলবে, ন্যায় পরায়ণ থাকবে, সুন্নিয়তের আমল করবে। এইগুলো হলো বাতিল ফেরকার জন্য আতঙ্ক। আমরা আমাদের আকীদা অনুযায়ী আমাদের সুন্নি আমল করব, সত্য মুহাব্বত দিয়ে আশক নিয়ে।
এই আমলগুলি হলো বাতিল ফিরকার জন্য আতঙ্কের কারণ। এক যুদ্ধের মধ্যে হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার থেকে দুইবার অভিযান করতে হতো না, ফতে হয়ে যেত। এখন কিল্লা একটা অবরোধ করে রেখেছে, বারবার অভিযান চালাইতেছে, এটা কামিয়াব হচ্ছে না। রাত্রিবেলায় বসে বলতেছেন, কিরে এইবারে এরকম কেন হলো, আমাদের এই কিল্লা ফতে হচ্ছে কেন? আমার অভিযানের মধ্যে তো একবার থেকে দুইবার করতে হতো না। সবাই বলে বিবেচনা করছেন, নিশ্চয়ই আমাদের থেকে কোন একটা কি হয়েছে, ত্রুটি হয়েছে। সবাই বিবেচনা করে বের করলো, এই যে মিসওয়াক করা, কি করা, মিসওয়াক করা আল্লাহর প্যারা নবীর যে সুন্নত, এই যুদ্ধের কারণে আমরা মিসওয়াক আমাদের থেকে ছুটি গেছে। মিসওয়াক একটা আমল না, মিসওয়াক একটা কি আমল, মিসওয়াক ছুটি গেছে। এই সুন্নতের কারণে তো আমাদের দুর্বলতা। ঠিক আছে, সবাই সকালবেলায় সবাই গাছের ডাল ভেঙ্গে ভেঙ্গে কি করিতেছে, হ্যাঁ, গাছের ডাল ভেঙ্গে মিসওয়াক করিতেছে। মিসওয়াক যখন করতেছে, কাফেরের দলেরা ওদিক থেকে দেখতেছে যে মুসলমানেরা গাছের ডাল ভেঙ্গে দাঁত পরিষ্কার করিতেছে। কাফেরেরা দেখতেছে কি মুসলমানেরা কি করিতেছে, দাঁত পরিষ্কার করিতেছে। এই কথাটা কাফেরের দিলের ভিতরে আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে। কি আতঙ্ক? ওদের দেখো মুসলমানেরা দাঁত পরিষ্কার করিতেছে, আমাদেরকে সাবাই সাবাই খাবার জন্য। এই কথাটা তাদের অন্তরের ভিতরে ভয় সৃষ্টি হয়েছে। পরবর্তীতে তারা সারেন্ডার করে চলে গেছে। তাহলে সুন্নত, এটা কি সুন্নত, সুন্নতের আমল, ফরজ সুন্নত যত আমল আছে এগুলো আমরা পালন করব। কাফের মুশরিক বাতিলের জন্য এটা আতঙ্কের কারণ। এই জন্য আল্লাহ বলেছেন, তোমরা যুদ্ধের ময়দানে যাও সত্য আকীদা নিয়ে, আশকা মহাব্বত নিয়ে, ন্যায় নিয়ে। 2 নম্বরের নিয়ত না, দুনিয়া কামানোর নিয়ত না। যদি ময়দানে যাও, আল্লাহ বলেন তোমাদের বিপক্ষ দলের অন্তরে তোমাদের রোব আমি ডালি দিব। ওয়াল কাফি কুলুবিহিমের রোবা। যুদ্ধের ময়দানের মধ্যে সাহাবায়ে কেরামের সংখ্যা কম, এদের সংখ্যা বেশি। এরপরও এদের দিলের ভিতরে মুসলমানের রোব বৈঠা তাদের দিলের ভিতরে ঢুকে দিয়েছে। তো বর্তমানে আমাদের সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাত সত্য আকীদার উপর যদি আমরা অটল থাকি, আমরা যদি ইউনিটি থাকি, একত্রিত থাকি, এটা হলো বিপক্ষদের জন্য এটা কি হইয়া যাইবে আতঙ্কের কারণে। এখনো তারা আতঙ্কের মধ্যে আছে না নাই? তারা কি এর মধ্যে? আতঙ্কের মধ্যে আছে। এরা আতঙ্কের মধ্যে থাকবে। এরা কি থাকবে? আতঙ্কের মধ্যে থাকবে। এরা আতঙ্কের মধ্যে থাকবে। আতঙ্ক নয় শুধু, আল্লাহ বলে দিলেছেন কাফেরের জন্য, আল্লাহ বলে দিলেন ওয়ালাহুম আযাবুন আযীম। আর মুনাফিকের জন্য বলতেছেন ওয়ালাহুম আযাবুন আলীম। কাফেরের জন্য আযাবুন আযীম, মুনাফিকের জন্য কি বলেছেন? আযাবুন আলীম। আযাবুন আলীম একবারে পীড়াদায়ক, দর্দনায়ক। যে আযাবে তাদেরকে ব্যথা দিবে। ব্যথা কোথায়? মনের ভিতরে, মনের শান্তি থাকবে না। এখানে আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলতেছেন আযাবুন আযীম, তারপরে আযাবুন আলীম। কিন্তু এটাকে কি দুনিয়াতে দিবে না আখিরাতে দিবে? কোরআন আয়াতের মধ্যে সেটা উল্লেখ নেই। কোরআন আয়াতে যখন সেটা উল্লেখ নাই, তাহলে এখান থেকে আম বুঝাইবে, অর্থাৎ দোনো জাহানের মধ্যে আযাবুন আযীম, দোনো জাহানের মধ্যে আযাবুন আলীম। কাফেররা আযাবুন আলীমের মধ্যে আছে, আর মুনাফিকরা আযাবুন আলীমের মধ্যে এখনো আছে। এদের জীবন অতিবাহিত হইতেছে আযাবের মাধ্যমে। প্রত্যেকটা মুহূর্ত আল্লাহর গজবের মাধ্যমে অতিবাহিত হইতেছে। আর সুন্নিদের প্রত্যেকটা মুহূর্ত অতিবাহিত হইতেছে আল্লাহর রহমতের উপর।
একই পৃথিবী, একই রাজ্য, একই সময়, কিন্তু দুইটার দুই অবস্থা। নীল দরিয়ার পানি। মোস্তফির মধ্যে এই কথাটা বলেছেন, মূসা আলাইহিস সালামের সাথে বেয়াদবি করার কারণে আল্লাহ তাআলা ফেরৌন এবং ফেরৌনের অনুসারীদের জন্য রক্ত বানিয়ে দিল। তার মানে ফেরৌনবাসীরা যদি দরিয়ার পানি হাতে নেয় রক্ত হয়ে যায়, কিন্তু বনি ইসরাইল মূসা আলাইহিস সালামের লোকেরা পানি নিলে পানি ঠিক থাকে, স্বচ্ছ। এখন এরা তো পানি পান করতে পারতেছে না। একজন বনি ইসরাইলের লোক নদীর পাড়ে বসে পানি নিয়ে খাইতেছে। ফেরৌনের অনুসারী একজন, ভাই হতে অনেক কষ্টের মধ্যে আছি, পানির তৃষ্ণা মরে যাইতেছি, বা মানবিক কারণে তুমি আমাকে একটু কি করো, সাহায্য করো। কি সাহায্য? ওদের গ্লাসে করি তুমি পানি নিবে, তুমি একটু পান করে আমাকে দিবে। ও আচ্ছা ঠিক আছে, অসুবিধা কি, দিব। এখন ওই বনি ইসরাইলের লোক পানি পান করে একে দিল, দেওয়ার সাথে সাথে তার হাতে যাওয়ার সাথে সাথে এটা রক্ত হয়ে গেল। এই শেষ। অর্থাৎ ভাই এই আযাব থেকে কিভাবে বাঁচবো? অর্থাৎ এই আযাব থেকে বাঁচতে গেলে তুমি ইমানদার হতে হবে মূসা আলাইহিস সালামের উপর, আল্লাহর উপর ঈমান আনতে হবে, মূসা আলাইহিস সালামের নবুয়তের উপর ঈমান আনতে হবে। হয়তো ভাই আমার কলবের মধ্যে তো ঈমান আসতেছে না, তুমি একটু আমার জন্য ঈমান আসার জন্য একটু দোয়াইও করো না। এখন বনি ইসরাইলের লোক আল্লাহর কাছে মূসা আলাইহিস সালাম রসিলা ধরে কি করিতেছে, দোয়া করেছে, আল্লাহ এটাকে তুমি ঈমান দাও, ঈমান দাও, ঈমান বক্স তো, ঈমানের নূর দাও। ওই ব্যক্তি কলা চোখে ছিল, হঠাৎ করে ওই ব্যক্তি বেহুশ হয়ে পড়ে গেছে। ফেরৌনের লোক এটা বেশ হয় পড়ে গেছে। এই ব্যক্তি দেখতেছে বেশ হয়, হায় রে শেষ তো। এখন যদি ফেরৌনের লোক টের পাই আমি আমার উপর, আমাকে কি করে জানি না মারি ফেলবে, আমি নাকি তাকে মারি ফেলছি, হায় রে আল্লাহ 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 করে। কিছুক্ষণ পর সে হোঁশ এসে গেল, বসলো। হয়তো কি হয়েছে, হয়তো তুমি যখন দোয়া করতেছ হয়তো সে সময় আকাশ থেকে একটা নূর এসে আমার কলবের মধ্যে ঢুকে গেল, সেটা দেখার পর আমি বেহুশ হয়ে গেলাম। সেটা দেখতেছি আমি, এই নূরের দ্বারা আমি দেখতেছি একটা বাগান, দেখতেছি বাগানে চলাফেরা করতেছি, স্বচ্ছ পানি সেখান থেকে পান করেছি। হয়তো এটা কি, হয়তো এটা ব্যস্ত, এটা কি ব্যস্ত। হয়তো ভাই এখন আমি তো হতে তোলে ভাই আমাকে একটু কলমা ফারাই দাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওনাদের ধর্মের কলমা আরি, হ্যাঁ পড়াই দিল। এখন তো সে তো মুসলমান হয়ে গেল। হয়তো ভাই এখন পানি তুমি নাও, হয়তো ভাই আমার এখনো ভয় লাগে, তুমি একটা নিয়ে দাও পানি। একটা সেই বনি ইসরাইলের লোক পানি খাইলো, খাওয়ার পর তাকে দিল না, তার হাতে যাওয়ার পর আর কি হইতেছে না, রক্ত হইতেছে না, পান করলো। এখন তো আমি নিলাম, এখন তুমি সরাসরি নদীর থেকে কি নাও, হ্যাঁ বাটি নিয়ে কি নাও, সে কাঁপতেছে, কাফি 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 নিতেছে। নেওয়ার পর না, বাটির মধ্যে আর কি নাই, রক্ত নাই, পানি রয়ে গেছে। এখান থেকে মশলা বের হইতেছে। আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি একই পৃথিবীর জিনিস, হদে একই জিনিস, কারো জন্য হালাল আর কারো জন্য হারাম, কারো জন্য পাক, কারো জন্য কি না পাক। ইমানদারের জন্য পৃথিবীর জিনিস হালাল পাক, বেঈমান মুনাফিকের জন্য এগুলো নাপাক এবং হারাম। এই কথা ফাইসালা। ইমানদারের জীবন রহমতের উপর, আর মুনাফিক কাফের জীবন আল্লাহর গজবের উপর। এই জন্য গজব যারা আছে, যারা গজবের উপর চলে, তো গজবওয়ালাদের সাথে থাকবে নাকি রহমতওয়ালাদের সাথে থাকবে? এই রহমতওয়ালাদের সাথে থাকতে হবে। আল্লাহ বলে দিলেন ওয়াকুনু মাআস সাদিকিন। মাওলানা মুশতাকের সাথে থাকবে কিনা? হ্যাঁ, এই ওনার সাথে থাকা মানে রহমতওয়ালার সাথে থাকা, মদিনাওয়ালার সাথে থাকা, গৌসুল আজমের সাথে থাকা, মিরান শাহ তাতারির সাথে, ঠিক আছে না? ওয়াদা তো ওয়াদা ওয়াদা, বাস ওনার সাথে থাকো, দুনিয়া তো নেজাত পাইবা, আখিরাতে তো কি পাইবা। আর ওনাকে বাদ দিয়ে অন্য দিকে গেলে দুনিয়া তো আযাব। ওই কারণে
আযাব ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহ হেফাজত করুক, আমিন। আমি আর দীর্ঘায়ু করতেছি না, আমাদের এখানে আবার যাওয়ার পালা। ইনশাল্লাহ আগামীতে ইনশাল্লাহ আসবো, যদি আল্লাহ মেহরবানি করে হায়াত যুদ করে। আমাদের তো বয়স হয়ে গেছে, দোয়া করিয়েন আল্লাহ জাল্লা শানহু যেন আমাদের খেদমত যেন কবুল করেন, আমিন। মৌলানা মুশতাক সাহেবের হায়াত এবং ওনার সব কর্মকাণ্ড আল্লাহ যেন তরক্কি দান করেন, আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ আজকের মাদ্রাসার মাহফিলকে কবুল করুন, তাদের যে সব ভবিষ্যৎ কর্মসূচির মধ্যে কামিয়াবি দান করুন। মাদ্রাসা নিয়ে যে পরিকল্পনা আছে আল্লাহ বাস্তবায়ন করার তৌফিক দান করুন। এই দরবারকে তুমি আল্লাহ আবাদ রাখো আল্লাহ, এশক মোহাব্বত দিয়ে এখলাস দিয়ে দরবারকে কি রাখো আল্লাহ, আবাদ রাখো। মিরাশি তাতারি রহমতুল্লাহ আল্লাহ শান বলন্দ করি দেবে আল্লাহ। আল্লাহ গৌসুল আজমের নজরে করম দান করো আল্লাহ। ওনার মুরব্বীদের আমাদের সবাই উপরে হার সোয়াব পৌঁছাই দেবে আল্লাহ। ওসল্লাল্লাহু তাআলা আলা নবিল আমিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই বলি মারহাবা। এখন আমাদের অনেক বক্তা আজকের 18 মধ্যে কোনো লিখতে পারেনি, উনি তো অসুস্থ, তো শুনতে ওনার আজকে জ্বালাইয়ের নাম না, উনি আবার আপনার দৌড়ায় অসুস্থ, তো তাইলে আপনার পাগল কিনা গেলেন। আমরা এখন আমাদের সামনে যিনি আসতেছেন যুবকদের আইডল, আমাদের সমাজের এখন রৌনক আল্লামা ডক্টর সৈয়দ মোহাম্মদ হাসান আল আজহারী। সবাই বলে মারহাবা। বসে যান, একটু করে জায়গা পাবেন না, সামনাসামনি বসেন, পাশে না দাঁড়াইয়া একটু শব্দ শুনে একটু জায়গা আসছে, প্যান্ডেলটা ফিল আপ করে বসেন। আল্লাহ বরকত দেন। বাবা বসতে একটু দাম খাস করে একটু দোয়া করেন আমাদের জন্য। আপনারা বসে প্লিজ খাওয়া করেন না, আমি বসবে সবাই বসে যান। হাসান আজারে আসতেছে কিন্তু সবাই বলে মারহাবা। আমরা এটা প্রথমে করা দরকার ছিল, আমার উস্তাদ তো ঠিক না বেশি, এখানে তো আলাদা ব্যাপার আছে। এই পর্যায়ে আমার হুজুরকে মাল্যভূমি করলেন আমার বড় চাচা, আমাদের পরিবারের মুরব্বী, দরবার শরীফের মুরব্বী আল্লাহ মোহাম্মদ আব্দুল্লাহকে মাল্য বের করবেন। সবাই বলে মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে সুন্নাত ওয়াল জামাত। সবাই বলে আলহামদুলিল্লাহ। অনেক সালাম বলে বললে আর কত মজি করে বললে অনেক সংখ্যা বসছে অসুস্থ। সবাই বলি মারহাবা। আমাদের তরুণদের আইডল, আমি সবাই বসতে বলতেছি, আমি কিন্তু অনেকের দেখতেছি কেউ কৃষ্ণের উপরে মুড়িতে বই না। আমার মনে দেখা লাগবো না। দরবারে যারা ছিল একজনের জন্য বসে না থাকেন, সব বসে। ঠিক আছে, ঠিক আছে। আপনাদের কাছে কইনা বলতে হলে ওদিন একটা নিতেছি, বাদ নিতেছি না, গরু করে নেবো তারপরে কিছু কিছু হ্যাঁ বাস হয়েছে। আমাদের শুরু করে নিব আর কি। হ্যাঁ।
পিস্তলে তোরা গেলে গুতো করতে কথা ঠিক না বেশি। এরপরে এই বাইরে চৌকি যাইতে আমার দেখে দুই জনে মিল্লা ওনার বাড়ি রুনপুর, আমার হেডকোয়ার্টারে রুনপুর, তো মোটামুটি রুনপুরের মানুষ গৃহযুদ্ধ লেগেছে। আমি বললাম উনি মিলে আমি আসি, আমি মিলে উনি আসি বাড়ির পাশে, ঠিক না বেশি। কারণ বাড়ির পাশে যদি একটা বড় সুরো আপনার এটা হেঁটে ধরতে হবে, এই কথা ঠিক না বেশি। আরেকটা এমপি হইলে তো মাছ বলবেন, উনি আপনাদের কাছে একটু দোয়া চাইলেন, এর আগে আমাদের সাংগঠনিক সম্পাদক নাসিরুল্লাহ উপজেলা বিএনপি উনি আহলে সুন্নাত ওয়াল জামাতের 21 স্টেট জেল অ্যাডভোকেট আলী আহমেদ সাহেব এপি এডিশনাল সিটি সেটা চাঁদি আছে নম্বরে দোয়া চাইবেন। সবাই আমরা বসে বলি। বিসমিল্লাহির কারীম, আম্মা বাদ। সম্মানিত মহতারাম হাজিরিন, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে এবং আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক মনোনীত ব্রাহ্মণবাড়িয়া 1 আসনে বিএনপি মনোনীত প্রার্থী দানিশ হোসেন প্রার্থী জনাব হামিদের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই ভালো আছেন তো? এই দরবার আমাদের আকীদার দরবার। মাশাআল্লাহ। ছোটবেলা থেকে এই দরবারের সাথে আমরা জন্মলগ্ন থেকেই জড়িত আছি। আমি ছোট্ট করে 2 মিনিটে শেষ করবো। আমাদের যিনি প্রার্থী উনি আপনাদের কাছে দোয়া চাবেন বিএনপির পক্ষ থেকে, দানিশ হোসেনের পক্ষ থেকে। একটা কথা আমি বলে যাই যে মদিনার ইসলাম আর মওদুদের ইসলাম দুইটা কিন্তু ভিন্ন জিনিস। আমরা কি মদিনার ইসলাম না মওদুদের ইসলাম? এই দেশের নবুয়ত যখন বন্ধ হয়ে যায় তখন বেলায়েতের দরজা শুরু হয়েছিলেন। ওলি আউলিয়াদের মাধ্যমে এই বাংলার জমিন ইসলাম প্রতিষ্ঠিত হয়েছিলেন। 1250 বছর পূর্বে হযরত শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি তার 360 জন সঙ্গী নিয়ে প্রথম ইসলামের দাওয়াত শুরু করেছিলেন এই বাংলার জমিনে। আমরা কিন্তু অলিদের মাধ্যমে ইসলাম পেয়েছি। অলিদেরকে তাজিম করতে হবে, তাদেরকে মূল্যায়ন করতে হবে, তাইলেই যদি মদিনাওয়ালার সাথে সম্পর্ক তৈরি হয়। আমি শেষ কথাটাই বলে দিই, একটা দল ইসলামের নাম ব্যবহার করে ফায়দা নিতে চায়। মদিনাওয়ালার সাথে আছেন তো? আমরাও আছি ইনশাআল্লাহ। বিএনপি একটা দল সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে সংবিধান শুরু করেছিলেন। আমাদের নেত্রী, গণতন্ত্রের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া শারীরিকভাবে অসুস্থ। এই বাংলার এমন কোন রাজনৈতিক দল নাই, এমন কোন মানুষ নাই, এমন কোন ব্যক্তি নাই যারা ওনার জন্য দোয়া করতেছেন না। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, মন্দির, মসজিদ, পেগোডা, গির্জায় সবখানে তার জন্য দোয়া প্রার্থনা হচ্ছে। আমি আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদার জন্য আপনাদের কাছে দোয়া আছে। আমাদের নেতা জনাব তারেক রহমানের জন্য দোয়া আছে। উনি যেন সুন্দর সুষ্ঠুভাবে তফসিল পরবর্তী সময় বাংলাদেশে এসে আমাদের এই দেশের এই দলের দায়িত্ব নিয়ে আগামী ত্রয়োদশ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেন এই রাষ্ট্র ক্ষমতায় এসে আমি আমাদের সেবা করার সুযোগ পায়, সেই প্রত্যাশা করে সেই দোয়া আছে। আপনাদের সকলের মঙ্গল কামনা করে, আজকে এই দরবারের মঙ্গল কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগেকার লোক আমরা ইনশাআল্লাহ সবাই বলি মারহাবা। আমি এখন আমাদের সংসদ সদস্য পদপ্রার্থী এম এ হামিদ সাহেবকে ইনশাআল্লাহ দোয়া রাখবেন। ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে কামিয়াব করুন। বিসমিল্লাহির রহমানির রহিম।
জামিয়া দক্ষিণিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা 11তম বার্ষিক সভা উপলক্ষে আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত দেশ বরেণ্য উলামায়ে কেরামগণ এবং নাসিরনগর উপজেলা সহ আশেপাশে কয়েকটি উপজেলা জেলা হতে আগত আমার সামনে বিশিষ্ট সম্মানিত শ্রোতা মণ্ডলী এবং মন্ত্রী ভূমিষ্ঠ সকল আলেমগণ সকলকে জানাচ্ছি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এখানে বসে যে হুজুরের নাম তাকে ঘোষণা ওনার নাম টাইম করলাম, মুফতি সৈয়দ মোহাম্মদ হাসান আল আজহারি। আমি আশ্চর্য হলাম যে আমরা আজকে এখানে এমন এক হুজুরকে পাইলাম যিনি বিশ্বের প্রথম যে কয়েকটি মাদ্রাসা মুসলমানদের দিনী শিক্ষার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল, এর মধ্যে আল আজহার বিশ্ববিদ্যালয় মিশরের সবচেয়ে বিখ্যাত, আমরা যেটা জানি মিশরীয় সভ্যতার সৃষ্টিতে হয়েছিল এখানে। তো হুজুর এই মাদ্রাসার সাবেক বিপি, আমি এটা দেখলাম। আলহামদুলিল্লাহ, হুজুরের জন্য আমাদের গর্ব যে উনি ওই বাংলাদেশে জন্মগ্রহণ করে আল আজহার বিশ্ববিদ্যালয়ের মতো জায়গাতে উনি নেতৃত্ব দিয়েছেন। আল্লাহ ওনাকে এই বাংলাদেশের সেবা করার সুযোগ দান করুন। আমি আজকে এখানে ইসলামিক কোন কথা বলা আমার পক্ষে সম্ভব হবে না, কারণ এখানে যারা বসে আছেন তারা হলো, প্রথমে বললাম, দেশ বরেণ্য উলামায়ে কেরামগণ এখানে বসা। আমি শুধু আপনাদের কাছ থেকে দোয়া নিতে এসেছি। আমি একটা কথা বলতে পারি যে আমি একজন অত্যন্ত নির্যাতিত মানুষ এই উপজেলার। আপনারা যারা আমাকে চিনেন, যারা নাসিরনগর উপজেলা বাড়ি, তারা আমাকে চিনেন যে আমি যে রাজনৈতিক দলটি করি, এই দলের আমি বাংলাদেশ জাতীয় দল বিএনপি নাসিরনগর উপজেলা শাখার নির্বাচিত সভাপতি। অনেক প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে আমাকে বিগত প্রায় 15.5 বছর অতিবাহিত করতে হয়েছে। আমার নামে অসংখ্য মিথ্যা মামলা ছিল, আমাকে 7 বার জেলে যেতে হয়েছে। সবথেকে যে ট্র্যাজেডিক বিষয় সেটা হলো, আমি জেলে থাকতে আমার মা মৃত্যুবরণ করেছেন। আমি আমার মায়ের ছেলেদের মধ্যে ছোট সন্তান হিসাবে আমার মায়ের মৃত্যুর সময় পাশে থাকতে পারি নাই, আমার মাকে আমি একটা পানি দিতে পারি নাই। এটা হলো আমার রাজনৈতিক কাফারা, রাজনীতির কারণে আমাকে এই কাফারাটা দিতে হয়েছে। আলহামদুলিল্লাহ, আমার দল এগুলো বিবেচনায় নিয়ে আমাকে বাংলাদেশ জাতীয় দল বিএনপি ব্রাহ্মণবাড়িয়া এই নাসিরনগর আসন থেকে নির্বাচন করার জন্য দানের শীষ প্রতীক বরাদ্দ দিয়েছেন, যেটা আমি মনে করি আমার সকল দুঃখ বেদনা সবকিছু মুছে দিয়েছেন। প্রিয় নাসিরনগরবাসী, রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে 24 সালের 5ই আগস্ট। এর আগের ইতিহাস আপনারা জানেন, বাংলাদেশের ইতিহাস জানেন। বাংলাদেশ যখন জন্ম হয় তখন একটি রাজনৈতিক দল এই বাংলাদেশ জন্মের বিরোধিতা করেছিল, যেটা অ্যাডভোকেট আলী আজহার সাহেব একটু বলেছেন। যারা এই মৌলবাদের অনুসারী, তারাই কিন্তু ছিল আমাদের এই বাংলাদেশ জন্মের বিরোধিতা। সেটা তো আপনারা বুঝতে পারছেন কাকে বলেছি। যে রাজনৈতিক দলটি তাদের স্বার্থের প্রয়োজনে একবার আওয়ামী লীগের সাথে এবং একবার বিএনপির সাথে জোট বেঁধে তারা ডালপালা বড় করে, শেকড় বড় করে তারা নিজেদের আত্মপ্রকাশ করেছে। আজকে জাতির কাছে এই স্বাধীনতা যুদ্ধের জন্য তো তারা রাজাকার হিসেবে পরিচিত আছে। আজকে আবার এই বাংলাদেশে আপনার শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আগামী যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, এই বাংলাদেশ আপনার আমার সকলের প্রিয় জন্মভূমি। আমাদের এই সার্বভৌমত্ব রক্ষা করার দায়িত্ব আপনার আবার সকলে। আমি আপনাদেরকে শুধু এদিকে অনুরোধ করবো, প্রিয় নাসিরনগরবাসী, আর যাই করি না কেন আমরা, কোন স্বাধীনতা বিরোধী শক্তি যেন এই নাসিরনগরে আর কোন ডালপালা পাকাতে না পারে, এই বিষয়ে আপনারা সকলে সজাগ থাকতে হবে। কারণ আমরা দেশ বাংলাদেশি নাগরিক, এই দেশ আমার আপনার সকলে, এই দেশ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্ট সকলে, আমরা যারা জন্মসূত্রে এই দেশের নাগরিক, আমরা সকলেই এই দেশের রাষ্ট্রীয় নিরাপত্তা সমানভাবে পাওয়ার আমরা দাবিদার। কিন্তু
যারা মিথ্যা প্রলোভন দিয়ে সাধারণ মুসলমানদের ধর্মকে আপনার বিভ্রান্তি মধ্যে ফেলে দিয়েছেন, যারা বলেন এমুক পাল্লায় ভোট দিলে বেহেশতের টিকিট নিশ্চিত, বলেন আজকে এতটা বেহেশতের টিকিট দিয়েছি, এইরকম বন্ধ লোকদের কথা আপনারা কাজ দিবেন না। আমি আপনাদের আর বেশি সময় নিব না। আমি প্রথম শুরু করেছিলাম যে আমি একজন নির্যাতিত নিপীড়িত পরিবারের লোক, আমি একজন শহীদ পরিবারের লোক। 1971 সালে আমার এক ভাই বর্তমান যিনি নাসিরনগর উপজেলা মুক্তিযোদ্ধার কমান্ডার, উনি মুক্তিযুদ্ধে গিয়েছিলেন ভারতের আগরতলায়। এই কারণে আমার সবার বড় ভাইকে বিষাক্ত গ্রেনেড দিয়ে কুচিয়ে কুচিয়ে হত্যা করিল পাক হানাদার বাহিনী। সেই হচ্ছে আমি একটি শহীদ পরিবারের সন্তান, আমি বীর মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। আমি দীর্ঘদিন অনেক কষ্ট করে এই দলটা করেছি, বিদায় দল আমাকে একটি অত্যন্ত মূল্যবান পুরস্কার দিয়েছেন, সেটা হলো আমাকে দলের মনোনয়ন দিয়েছেন। আমি আজকে সমবেত সুধীবৃন্দ আপনাদের সকলের কাছে একজন মুসলমান হিসেবে আমি সকলের আন্তরিক দোয়া, ভালোবাসা এবং নাসিরনগর উপজেলা যারা আছেন, আমি আপনাদের সকলের কাছে আমি একটি ভোট দাবি করছি। আমাকে আপনারা একটা ভোট দিয়ে আগামী দিনে এই অবহেলিত নাসিরনগরের পক্ষে জাতীয় সংসদে কথা বলার সুযোগ করে দেওয়ার আবেদন জানিয়ে আপনাদেরকে আবারও আমি আমার সশস্ত্র সালাম জানিয়ে আমার আজকের এই সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করছি। পরিশেষে আমি একটি কথা বলতে চাই, হযরত মৌলানা মুশতাক আহমেদ সাহেব বলেছেন উনি আমার প্রতিবেশী। হ্যাঁ, উনি দিদি বলেছেন, আমি অত্যন্ত কাছের প্রতিবেশী। শুধু প্রতিবেশী নয়, আমি ওনার একজন অনেক বড় শুভাকাঙ্ক্ষী। 5ই আগস্টের পর অনেক গুঞ্জন, অনেক কথাবার্তা আমরা শুনেছি, কিন্তু আমি এগুলো না বলি, অত্যন্ত বলিষ্ঠতার সাথে সকল ধরনের সামাজিক, রাজনৈতিক এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য যা যা পদক্ষেপ নেওয়ার আমি আমার দলের পক্ষ থেকে সবগুলো পদক্ষেপ নিয়েছি ইনশাআল্লাহ। নাসিরনগর উপজেলা বাংলাদেশের 460টি উপজেলার মধ্যে একটি, সব জায়গায় টুকটাক গায়ে ঝামেলা হলেও একমাত্র উপজেলা বাংলাদেশের ভিতরে নাসিরনগর, যেখানে কোন রকমের কোন সাম্প্রদায়িক দাঙ্গা বা কোন রকমের কোন ঝামেলা হয় নাই। তাই আমি বলতে চাই, মুশতাক আহমেদ সাহেব যে এই শিক্ষা প্রতিষ্ঠানটি এখানে প্রতিষ্ঠিত করেছেন, আমার জানা মতে এত অল্প সময়ে বাংলাদেশে আর কোন প্রতিষ্ঠান এইরকম ব্যক্তি লাভ করেছে বলে এটা আমি জানি না। তাই আমি আশা করব উনার যে প্রজ্ঞা, উনার যে ইচ্ছা, এই অবহেলিত অশিক্ষিত এই নাসিরনগরকে আলোকিত করার জন্য উনি যে আলোক পত্রিকা এখানে স্থাপন করেছেন, আমি বিশ্বাস করি এইভাবে চলতে থাকে ইনশাল্লাহ উনার জীবদ্দশা এটি বাংলাদেশের একটি বড় শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হবে। এবং যদি আমাদের কোন সহযোগিতা লাগে ইনশাল্লাহ আপনাদের সামনে বলে যাই, যত ধরনের সহযোগিতা লাগে এই প্রতিষ্ঠানকে দিন দিন উচ্চতর জায়গাতে নিয়ে যাওয়ার জন্য ইনশাল্লাহ আমি আমার দলের পক্ষ থেকে কথা দিয়ে গেলাম, আমরা সার্বিক সহযোগিতা করার জন্য সর্বদা সচেষ্ট থাকিব। সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে আপনাদের সেবা করার সুযোগ দেয়। এই দোয়া চেয়ে আমি আমার আজকের বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মারহাবা। মারহাবা। এখন আমরা আমার একটু ভালোবাসি, সবাই বলি মারহাবা। আল্লাহ চুল করে আপনারা খুশি লাগে যান, এখানে পর্যন্ত খালি বলছি সবাই বলি মারহাবা। এসকেরি দরিয়াতে, এসকেরি দরিয়াতে দাওনা সাকা, দুই নয়নে দেখতে পাবে নবীজি দিদার, দুই নয়নে দেখতে পাবে নবীজি দিদার। আমি 2013
দেখতে পাবে নবীজির দিদার নয়নে দেখতে পাবে নরে নরে নরিত মা ফাতেমা হাসান আর হুসাইন তারা পাক বঞ্জাতা রাখি আশা তবদারে রাখি আশা তবদারে আমরা গুনাহগার নহিনায়নে দেখতে পাবে নবীজির দিদার নয়নে দেখতে পাবে নবীজির এশকেরি গরিয়াতে এশকেরি গরিয়াতে দাও না সাতা দুই নয়নে দেখতে পাবে নবীজির দিদার দুই নয়নে দেখতে পাবে নবীজির দিদার। নবীর দিদার চাই কি চাই না? আমরা আওলাদ রসুল মুসলিম আলেমের খালি রসুলের আওলাদ, আলেমের আওলাদ, ফকির আওলাদ। আমার উস্তাদ, আমার বাবা যত বছরের আগের বছর আসছিলেন মনে আছে আপনাদের? আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ রশিদুর রহমান আল কাদরি রাদিয়াল্লাহু আনহু হুজুর আসছিলেন। এবার আমার ভাইও আসছেন, সবাই বলে মারহাবা। তারপরে আমাদের আশিকি সাহেব আসতেছেন, আজাই যায় কত সবাই এখানে বেচারা এই মাহফিলের জন্য অসুস্থতা নিয়ে কারণ আশিকি সাহেব কিন্তু মিশা কথা করেন না, দিলে ওয়াদা দিলে সে কখনো ওয়াদা ভঙ্গ করে না। আমার খুব কাটিয়ে দিছি ভাই একটু বিচার যদি করতেন। আমি বললাম দেখেন অবস্থা, এই শারীরিক অবস্থা নিয়েই ওই যে অলিফুর ব্রাহ্মণ রাত্রে বাস করতেছে, এই করতেন আগে সিরাজ ফোন করছি বলে যে আমরা আসতেছি। তো সবাই বলে মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত। আওয়াজ করছি তো আর তো শুনতে থেকে ছাড়ে না ওয়াজ করবো বুঝান লাগতো না আপনারা ভিতরে মালিক আছে না নাই। আচ্ছা আমার হুজুরের ওয়াজ পছন্দ হয়েছে তো আপনারা দেখছেন, শরীফ কিছু কথা বলে গেছে না, এক পাল্লায় উঠে সারা রাতের ওয়াজের সমান, ওয়াজ ওইটা সমান হবে। একটু ধরে নারে তাকবীর, দূর দূরে দেখতে সবই খুশি। আমি না দেখতে পাই, আল্লাহ আল্লাহ রসুল সবার সবার দিকে দেখতে। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। এখন আল্লাহ আমাদের সকলকে বরকত দান করুন। আল্লাহ রাসূল আল্লামা ডক্টর সৈয়দ মোহাম্মদ হাসান আল্লাহ সাহেবকে ওনার মূল্যবান আলোচনা পেশ করে অনুরোধ করছি। যদি বসে যান তাহলে আরো খুশি হব। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله
الحمد لله رب العالمين الملك المعبود الذي خلق البشر في ألوان مختلفة وجعل الناس شعوبا وقبائل ليعرف بعضهم بعضا والصلاة ربي وسلامه الأتمان الأكملان على من تنور به الوجود سيدنا ونبينا ورؤوفنا ورحيمنا رسول الله الذي أرسله الله للناس كافة بشيرا ونذيرا وسراجا منيرا ورحمة للعالمين وأسوة للخلق جميعا والشفيعا لهم في الدنيا والآخرة وعلى آله الأطهار وأصحابه الأخيار وأتباعه الأبرار إلى يوم الدين محفل الشروط দয়াল নবীজির মুহাব্বতে সবাই দরুদ শরীফ পাঠ করব আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা اللهم صل على نبينا حسبي ربي جل الله ما في قلبي نور محمد لا إله إلا الله لا إله سبحان الله والحمد لله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وآله وسلم বাগদাদি কাফেলা বাংলাদেশ এর আয়োজনে ঐতিহাসিক জামিয়া মতিনিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা নাসিরনগর এর 11তম সালানা জলসা উপলক্ষে আয়োজিত এই মহতি নুরানি মেহফিলে মান্যবর সভাপতি পীর জাদা আলহাস মুহাম্মদ হাবিবুর রহমান আল কদরি সাহেব এই মাহফিলের যিনি আজ মুখ্য সদরে জলসা বাগদাদি কাফেলা বাংলাদেশ এর মান্যবর চেয়ারম্যান খানেকায়ে ইরফানিয়া কসুয়া দরবার শরীফের
মান্যবর পীর সাহেব মুজাহিদে আহলে সুন্নাহ পীরে তরিকত মৌলানা মুস্তাক আহমেদ কাদরি আল ওয়াইসি মুদ্দাজিল্লুহুল আলী। এতক্ষণ ধরে যিনি তাকরীর পেশ করেছেন জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার মান্যবর প্রধান ফকিহুল উম্মাহ উস্তাজুল উলামা রাহবারে আহলে সুন্নাহ আল্লামা মুফতি কাজী আব্দুল ওয়াজেদ আল কাদরি মুদ্দাজিল্লুহুল আলী সহ উপস্থিত সম্মানিত উলামায়ে کرام, মেহমান বৃন্দ, বিশেষ করে জিনাদের জন্য এখানে এসেছি, আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, ওয়ালি প্রেমিক সম্মানিত শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে মা ও বোনেরা আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম।